আহমাদ আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি। হ্যাঁ, ভাই কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। জি, ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। আমি আপনার দীর্ঘদিন যাবৎ আপনার চ্যানেলটা খেয়াল করতেছি, শুনি, আমি নিয়মিতই শুনি, আপনার লাইভ অনুষ্ঠানগুলো শুনি। তারপর আপনার সংশয়.com পড়তেছি দীর্ঘদিন যাবৎ। অন্ধকারের বিরুদ্ধে আপনাদের যে আন্দোলন, এটা আসলে আপনার স্ট্রাগলটাও আমি দেখলাম। আপনার তো আসলে এতটা জানা ছিল না যে আপনার পেছনের যে ইতিহাস, হ্যাঁ, মোটামুটি তো এগুলো আমাদেরকে আসলে দারুণভাবে উজ্জীবিত করে। কিন্তু আমরা যে পরিস্থিতিতে থাকি আসলে এগুলো অনেক কিছু জানার পরেও আপনারা তো বাহিরে থাকেন কিছু অনেকটা সেফ। কিন্তু আমরা যারা যার দেশে থাকি এখানে ততটা সিকিউরিটি তো নাই। আর আপনাদের মতো এত এই সাহস আমাদের নাই। আমাদের ফ্যামিলি নিয়ে ভাবতে হয়, নিজের নিরাপত্তা নিয়ে ভাবা লাগে। হ্যাঁ? অনেক রকমের সমস্যা। যাই হোক, যে জিনিসটা বলতে চাচ্ছিলাম আসলে আমাদের কোরআন হাদিস আমরা যখন এগুলো পড়তে যাই, আমি আসলে ছোটবেলা থেকেই কোরআন হাদিস প্র্যাকটিস করি। হ্যাঁ, মোটামুটি এখনো পড়ি, এখনো প্রচুর পড়ি। কিন্তু আমাদের যে বিষয়টা যে আমরা এই পড়াটা ছিল নেকির জন্য। আমাদের পড়াশোনায় সবকিছুতে ছিল নেকি। একটা অক্ষর পাঠ করলে ১০ টা নেকি পাওয়া যাবে। সবকিছুতে ছিল নেকি। হুম? কিন্তু এর বাহিরে এটা অন্য কিছু যে ভাবা যায়, যেখানে বিপরীত কিছু আছে, এটা আমাদের ভাবনাতেই আসে নাই কখনো। কিন্তু যাই হোক, এগুলো আপনাদের ভিডিও, আপনাদের লেখালেখি এগুলো আমাদেরকে এই বিষয়গুলো জানার জন্য, হ্যাঁ, অনেক সহায়তা করতেছে। এখনো আমি যখন এই কয়েকদিন আগে একজন হুজুরের সাথে আলাপ করলাম যে আমরা ওই পাঠ্য বইয়ে পড়তাম যে বিসমিল্লাহ গলত। এটা কখনো মাথায় আসে নাই। এটা তো ওই যে কি বলে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো একটা বাগধারা। তো কথা বলতে, বলতে হঠাৎ আমার কাছে মনে হলো বিসমিল্লাহ গলত, বিসমিল্লাহির রহমানির রহিম যখন আমরা পড়ি এটা তো কোরআনের একটা আয়াত যে আল্লাহর নামে আরম্ভ করিতেছি যিনি অযাচিত অসীম দাতা পরম দয়াময়। এটা আল্লাহর কালাম। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম এটা কি আল্লাহর কালাম? আল্লাহর মুখ নিঃসৃত বাণী বা এটা কোরআনের আয়াত? বলল যে হ্যাঁ। তা আমি বললাম আল্লাহ এভাবে কথা বলেন কিভাবে? আল্লাহ তো আল্লাহ আল্লাহর নামে শুরু আল্লাহ করতে পারেন নিজেই না। আল্লাহ নিজেই নিজের নামে শুরু করে না? ভালো। না, এই বিষয়টা কিন্তু কখনোই আমি তো আমার বয়স ৫০ এর উপরে। আর কোরআন শরীফ তো বিভিন্নভাবে তাফসীর পড়লাম, অনুবাদ তো অসংখ্যবার পড়ার সুযোগ হয়েছে। অনেক নেকি হয়ে গেছে। এগুলো কেরামুন কাতিবিন যদি ঠিকমতো লিখে, নেকির পাল্লা অনেক ভারী হয়ে যাওয়ার কথা। তো যাই হোক এই বিষয়গুলো আমরা ওইভাবে পড়ি নাই কখনো। আমি যখন ওই কোরআন পড়ি, হাদিস পড়ি আর মেইলি যে বিষয়গুলো আছে, আমার কাছে মনে হয় না এগুলো আমার এই যে ফ্যামিলি মেম্বারদের সামনে আলোচনা করা যায়। আমার তো যে মোটামুটি হাদিস গ্রন্থ সবগুলোই মোটামুটি পড়া। এগুলো আমার স্মৃতিশক্তি কম, বাট আমি জানার জন্য পড়া। আমি তো আর ওয়াজ নসিহত করার মতো লোক না। মানে কিছুই না। আগ্রহ আরকি যেগুলো জানি। এবং এইগুলো জানার পরে এখন আমি দেখতেছি কি যে ছেলে-মেয়েদেরকে যে এগুলো মানে হাদিসগুলো পড়ে শোনানোর মতো না। মানে রাসূলুল্লাহর যে এই রিলেশন গুলা এবং হাদিসে এমনভাবে এগুলো কিভাবে লিখছে, কারা লিখছে আমি আশ্চর্য হই যে এগুলো কি হাদিসে লেখা যায়? এটা একটা ধর্মীয় গ্রন্থ। কোরআনের পরেই আমরা হাদিসকে যথেষ্ট সম্মান করি। তো এটা একটা ধর্মীয় গ্রন্থের ভেতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিবিদের সাথে উনি কিভাবে মেলামেশা করতেন, কাপড়-চোপড়ে ময়লা লেগে থাকতো, তারপরে কাকে কিভাবে সময় দিতেন, দাসীদের সাথে কিভাবে মেলামেশা করতেন, ঝগড়া ফ্যাসাদ এটা সেটা আল্লাহ তাআলা উনাকে দুনিয়ার সব নারী হালাল করে দিতেছেন, হ্যাঁ? হ্যাঁ, যাকে ইচ্ছা তালাক দিতে পারো, যাকে ইচ্ছে মানে বিয়ে-শাদী ছাড়াই মানে মেলামেশা করতে পারো। ওই যুদ্ধবন্দীদেরকে এই যে আপনার কি বলে আহজাবের যুদ্ধের যে ঘটনাটা, বনু কুরাইজার যে যুদ্ধ, এই যে বিষয়গুলো আপনাদের মাধ্যমে কিন্তু এই যে ডিটেইলস এ যাওয়া। আমরা তো কিন্তু এগুলো অনেক সময় এগুলো কিন্তু ওয়াজ নসিহতে আসে না। এই যে নেগেটিভ বিষয়গুলো। এবং আমি আশ্চর্য হই যে এই আমরা তো আসলে মুসলিম ফ্যামিলির মানুষ। এখন ওয়াজের নসিহতে তারা আমি ধরলাম যে ইসলাম ঠিক আছে, সবকিছু ঠিক আছে। আলেম ওলামারা একদম ঈমানদার মানুষ। মনে প্রাণে তারা ইহকাল পরকাল বিশ্বাস করেন। তো তারা এইগুলো কেন সামনে নিয়ে আসেন না? এই নেগেটিভ বিষয়গুলো নিয়ে তারা ওয়াজ নসিহত করেন না কেন? যেমন এই যে এই নাসেখ মানসুখ যে আয়াতগুলো, আমরা যখন পড়ি জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যে এখানে এটা এমন একটা কিতাব যেখানে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। অথচ আমরা কিন্তু এখানে নাসেখ মানসুখ অস্বীকার করার তো কোনো উপায় নাই। হ্যাঁ, আমি আজকেও গতকালকে পড়লাম কোথায় জানি এটা এক হুজুরের বয়ান শুনতেছি এরকম। যে এগুলো ৫০০ আয়াত ছিল। হ্যাঁ? হ্যাঁ, ঠিকই বলেছেন। ৫০০ ৫০০ র বেশি ৫০০ ছিল। ৬০০ র জি। মতো আয়াত ছিল যেগুলা মানসুখ হয়ে গেছে। আয়াত
এবং আরো অনেক আয়াত ছিল যেগুলা লিপিবদ্ধই করা হয় নাই। অনেক আয়াত আছে লিপিবদ্ধ আছে কিন্তু সেগুলা মানসুখ হয়ে গেছে। এটা এরকম জানি অনেক কোন কিছু আছে। একটা আমি কোন একটা হাদিসে পড়লাম না কোথায় যে সূরা বাকারার মতো একটা বড় সূরা ছিল যেখানে আপনার প্রায় ২৫০ মতো মনে হয় নাকি আয়াত ছিল। সেখানে এখন মনে হয় ৭০ টা না কয়টার মতো আয়াত আছে। এটা কোন সূরাটা আমার ঠিক খেয়াল আসতেছে না। ওইটা নাকি আ এটা ইনক্লুড করাই হয় নাই কোরআনে। এই অনেক বেশ কয়েকটা সূরা বাকারা সবচাইতে বড় সূরা সেটা না, সেটার কথা আপনি বলছেন না হয়তো। না, না অন্য মানে আরেকটা কথা সূরা বলছেন। বাকারার মতো এমন একটা বড় সূরা হ্যাঁ, ছিল আরকি। আরেকটা ওই বড় সূরা ছিল। সূরাটার হ্যাঁ, ঠিকই বলেছেন। মেক্সিমাম হ্যাঁ, আয়াত না ইনক্লুড করা হয় নাই কোরআনে। এমন ঠিকই একটা ওই বলেছেন, ঠিকই সূরাটার নাম বলেছেন। আমার ঠিক মনে নাই। ঠিকই বলেছেন, আপনার জি, কথা ঠিক আছে। এরকম একটা বড় সূরা ছিল কিন্তু ইনক্লুড করা হয় ছিল। নাই। হ্যাঁ। তারপরে আরেকটা হইল আপনার ওই যে সূরা আহজাবটা ছাগলে খাওয়া যে সূরা ছাগলে খাওয়া আহজাবটা যে অনেক বড় ছিল। আয়াতগুলো হ্যাঁ, ছাগলে আহজাব, এটা খাওয়া কি আয়াত আহজাব ছিল? হ্যাঁ, সূরা আহজাব অনেক বড় ছিল একটা সময়, কিন্তু এটা এখন আর এত বড় নাই। এটা নিয়ে সংশয়.com এ একটা দীর্ঘ প্রবন্ধ আছে। কোরআন সংকলন এবং আচ্ছা। পরিমার্জনের ইতিহাস নামে। আপনি পুরা লেখাটা পড়ে দেখতে পারেন। এই লেখাটার ভিতরে আপনি অনেক ইনফরমেশন পাবেন, না আমি যেগুলা হয়তো আপনার আপনি ওইটা আগে আমি জানতেন না। ইয়ে করা আছে। আমি আপনার ওই সংশয়.com আমি যাই পড়ি। আর আপনার সংশয়.com এ কোরআনের যে রেফারেন্স গুলো দেওয়া আছে আপনি ওই আয়াতের যে অনুবাদগুলো পাশাপাশি যদি আপনি ইয়ে দিয়ে রাখেন, রেফারেন্স গুলো দিয়ে রাখেন আরকি। আয়াত নাম্বার, সূরা নাম্বারটা যদি দিয়ে রাখেন, মেক্সিমাম অনেক সময় আমি দেখছি যেগুলো পাওয়া যায় না। অনেক ক্রল করা লাগে আরকি। না, না, ওই সব খুঁজতে দেয়া একটু থাকে। সময় সব লাগে। দেয়া থাকে, পাশেই দেয়া থাকে। আপনি ওই যে ওইখানে চাপ দিবেন। উপরে যে রেফারেন্স নাম্বার, সেই নাম্বারটাতে চাপ দিলেই নিচে রেফারেন্সে চলে যাবে। আ আর আপনার ওই সংশয়.com থেকে কপি করার যদি কপি করা যায় না কিন্তু। আমি দেখলাম যে কপি হয় না। এটা কোন একটা ইয়ে করে রাখছেন হয়তোবা আপনি। এই কপি করতে পারলে এগুলো আমাদের জন্য একটু আমরা যেহেতু আমি অনেকের সাথে আমি তো ডিসকাস করি। এগুলো আমি অনেকদিন হাইড রাখছি আসলে। যে এগুলো আমাদের পরিবেশ আর এখন তো পরিস্থিতি ভয়াবহ রকমের খারাপ। আমাদের দেশে জানেন আপনি সেটা। ভয়াবহ রকমের খারাপ। আমি একটু লেখালেখি করি আসলে কবিতা-টবিতা লিখি। তে এই তারপরেও আমি একটু অ্যাঙ্গেলে লেখার চেষ্টা করি যতটা সম্ভব একটু রূপক কিন্তু এটা সেটা কিন্তু ভাই ব্যবহার করতে কপি তো হয়। করা যাওয়ার কথা। কপি তো করতে কোনো সমস্যা হওয়ার কথা না। বা না আমি সংশয়.com একটু এ চেষ্টা কপি করছিলাম যে একটু গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। যেমন আমাদের এগুলো আমি ওপেন কথাবার্তা বলি আসলে। আমার ইদানিং আমি একটু ওপেনই হয়ে গেছি। যাই হোক ভাগ্যে যা আছে। কিন্তু কয়দিন আপনাকে বাঁচবো না, না, জানি না আপনাকে তো। যে জিনিসটা সতর্ক করতে হবে সেটা হচ্ছে যে এই জিনিসগুলা, এই সমস্ত বিষয়াদি নিয়ে আশপাশের মানুষজনের সাথে বেশি আলোচনা করাটা বিপজ্জনক হতে পারে। আপনি এই জিনিসটা অবশ্যই স্মরণে রেখে যেকোনো আলোচনা করবেন, এই জিনিসটা মনে রাখবেন যে যেকোনো মুমিন যেকোনো সময়ে আ চিৎকার চেঁচামেচি করে কোপ-টোপ দিয়ে বসতে পারে ভাই। এটা তো বলা যায় না। না, আ এটা হচ্ছে। কিন্তু কেন জানি আমি চাই না। আমি কিন্তু এটা ওপেন করতে চাই না। কিন্তু হয়ে যাচ্ছে। আমি আসলে যেখানেই যাই, কেন জানি আমি এটা আসলে আমি আর এই মানে এই যে প্রতারণাটা আমার ৫০ বছর তো চলে গেছে অলরেডি। হ্যাঁ? তো এখনো যদি আমরা এগুলো লুকাই, এই যে একটা মিথ্যা ভয়, সবচাইতে বড় ভয়টা কি? এই যে আমরা মারা যাবো, আমাদের হিসাব-নিকাশ হবে, এটা সেটা। আমি আমি যখন না আপনি ভাই, আশ্চর্য। আমি এটা না হয় মিথ্যা ভয় ভাই। এটা না হয় মিথ্যা ভয়, কিন্তু আরেকটা ভয় তো আছে যে তারা কিন্তু শাতিমে রাসূল কতল করা কিন্তু হুম, তাদের ধর্মের বিধান, হ্যাঁ? বা মুরতাদ কতল করা কিন্তু তাদের ধর্মের বিধান। তারা যদি সেই বিধানটা এপ্লাই করে তখন কিন্তু বিপদ, তাই না? আপনার পরিবারের জন্য বিপদ। এইজন্য না আমরা এটা তো সবসময় আছেই। পরামর্শ দেই এটা তো যে বিপদ। হুম, এগুলা নিয়ে নিজের পরিচয় গোপন রেখে আপনি যেটা বলার বা যেটা করার সেটা আপনি পরিচয় গোপন রেখে করবেন। Facebook এ ভিন্ন নামে ছদ্মনামে একটা আইডি খুলবেন বা পেজ খুলবেন। সেখান থেকে করেন। জি, তাতে কোনো জি। সমস্যা নাই। কিন্তু নিজের পরিচয় দিয়ে এগুলা নিয়ে কথাবার্তা বলা এটা খুবই বিপজ্জনক। আমাদের অনেক ভাই, অনেক আমাদের ব্লগার মারা গেছে এই কারণে। অনেকে আহত হয়েছে, অনেকে জেলে আছে। সুতরাং এই বিষয়ে সাবধান ভাই। আমরা চাই না আপনার নিরাপত্তা বিঘ্নিত না হোক, তবে আপনার কি পরিবার। আমি আমি একটা বিষয় না এই বিষয়টা আসলে আমার মধ্যে একটা ভয় কাজ করতো। আমি জানি আপনাদের ইতিহাস, আমি সবার ইতিহাস জানি। কার কি পরিস্থিতি, কে কিভাবে কোথায় আপনারা কিভাবে আছেন এবং আপনাদের ব্যাকগ্রাউন্ড মোটামুটি আমি সবারটাই জানি আরকি আমাদের দেশে যারা আছে। তো ব্যাপারটা হলো এই ভয়টা আমার মধ্যেও আছে। তে আমি যখন এই মাসখানেক যাবৎ আমার যখন সুযোগ হয় আমি এই কথাগুলো আমার খুব ক্লোজ রিলেটিভ যারা আরকি তাদের সাথে যখন আমি এগুলো কথাগুলো বলি প্রসঙ্গক্রমে আসে আরকি। এই কথাগুলো যখন বলি, আমি দেখি যে এই ব্যাপারগুলো সবার মধ্যেই কিন্তু কাজ করে। যারা একদম বুঝে না তাদের মধ্যে একটু যারা কোরআন হাদিস পড়ে না বা মোটামুটি সমসাময়িক বিষয়গুলো সম্বন্ধে ধারণা নাই, তাদের একটু সমস্যা আছে। যারা পড়াশোনা করে, আপনাদের যে বিষয়গুলো আপনারা তো রেফারেন্স দিয়ে কথা বলেন। আপনারা তো আবেগে বলেন না, অনুমান নির্ভর কোনো কথাই বলেন না। এগুলো আলেম ওলামা যারা আছেন আমি আশ্চর্য হই। আমি কিন্তু প্রচুর ওয়াজ শুনি। প্রচুর ওয়াজ শুনি, হ্যাঁ? তাই আমার ইদানিং মনে হচ্ছে ওই আলেম ওলামাদের ওয়াজ যদি আমরা মনোযোগ সহকারে শুনি, তাইলেই যথেষ্ট। কারণ আমি যখন এই যে YouTube এ কোরআন হাদিসে তো আমি জানি বিষয়গুলো, কিন্তু তারা যে মানুষকে বুঝাচ্ছে জান্নাতের বর্ণনাটা বেশি দেয়। জান্নাতে কি হবে? আমি ঐদিন এক হুজুরকে বললাম যে, "আমাকে যদি ১০ পয়সা কেউ দেয় যে ১০ পয়সা দিয়ে জান্নাত কেনা যাবে, আমি ১০ পয়সাও দিব না।" কারণ এই জান্নাতের ১০ পয়সার দাম নাই। হ্যাঁ? কারণ জান্নাতের যে বর্ণনাটা ও তো লজ্জার।
আমার ছেলে-মেয়েকে তো আমি কখনোই বলতে পারব না যে, "বাবা জান্নাত হইলো এমন।" কোন সভ্য মানুষ তার ছেলে-মেয়েদেরকে বা তার ওই কনিষ্ঠ কাউকে জান্নাতের বর্ণনা দেখাইতে পারবে না। সম্ভব না। বলতেই পারবে না যে জান্নাতে আমি আশ্চর্য হয়ে যাই। যে জান্নাতের হাদিসগুলো যখন আমরা পড়ি, জান্নাতে ৪ প্রকারের সুগন্ধি দিয়ে জান্নাতের হুর তৈরি। আপনার জাফরান, পা থেকে কোমর পর্যন্ত জাফরানের তৈরি। তারপরে আপনার ওই যে মেস্ক, তারপরে আপনার ওই কি বলে এটাকে? এই কস্তুরী, হ্যাঁ? প্রায় আম্বর। রগরগে এগুলো বর্ণনা, তাই না? হ্যাঁ, এগুলো দিয়ে হইলো বডিটা তৈরি। তারপরে কালার হলো ৪ টা। একটা হুরের কালার ৪ টা। একটা হলো আপনার সাদা, সবুজ, লাল আর হলুদ। আর চুলগুলো হবে আপনার লবঙ্গ দিয়ে তৈরি। আমার ওয়াইফকে আমি ওয়াও! বললাম, "তুমি এই হইলো জান্নাতের হুর। তো এটা কি কখনো আকর্ষণীয়?" আমার কাছে তো এটা আকর্ষণীয় মনে হচ্ছে না। একটা মানুষ ৪ রঙের হবে। এর হাইট হবে ১১০ ফিট। হ্যাঁ? থুতু ফেললে নাকি পৃথিবীর সকল সমুদ্র ওই মিষ্টি হয়ে যাবে আরকি। আর এত মিষ্টি হবে যেগুলো মুখে নেওয়া যাবে না। তার মানে তো সব ডায়াবেটিকস হয়ে যাবে জান্নাতে যারা যাবে। হ্যাঁ? সব ডায়াবেটিকস এর রোগী হয়ে যাবে। হ্যাঁ? তারপরে আচ্ছা। হুজুর বলতেছে, আমি আশ্চর্য একজন হুজুরের চুল দাড়ি সব সাদা। হ্যাঁ? সে বলতেছে যে জান্নাতের হুর যদি সমুদ্রে থুতু দেয় তাইলে সমস্ত পানি মিষ্টি হয়ে যাবে। আর যদি চুমু দেয় আর বললাম না, বুইঝা নেন কি হবে। আমি আশ্চর্য হয়ে যাই যে এখানে মেয়েরাও এই ওয়াজগুলো শুনে এই ধরনের আজে-বাজে কথা হাজার, হাজার পাবলিকের সামনে মানে কিভাবে বলা যায়? জান্নাতের এরপর আরেকজন হুজুর দেখি তু, 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 তু করে বলে মানে এত রাবিশ আমি বুঝি না ৭০ বছর হবে বয়স, হ্যাঁ? ৭৫ বছর হবে একজন আলেম সাহেবের বয়স। এখনো এই মেয়েদের, হ্যাঁ? এই নগ্নতা নিয়ে কথা বলে। এইটা কি কোন পবিত্র কাজ হইতে পারে? যে জান্নাতে ৭০ টা হুর থাকবে। এর চেহারা এই জান্নাতি যখন হুর দেখবে ৪০,০০০ বছর নাকি এর দিকে তাকায় থাকবে। আর কি আজব কথাবার্তা। হ্যাঁ? আবার ৪০,০০০ বছর তো দুনিয়ার ৪০,০০০ না। আল্লাহর হিসাব তো আবার আরো বেশি। হ্যাঁ? কি সব আজে-বাজে কথাবার্তা কি মানে সব এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আপনার এই পৃথিবীতে উনার আমি ইসলাম কি এটাই? আমি তো দেখি ইসলাম মানে হইলো আপনার এই যে মেয়েলি কাজ কারবার, সেক্স করা আর হইলো মানুষ কাটা। যেখানে পাও এরে ওই জবাই করো। আর হইলো আপনার মানুষের ধন সম্পদ লুট করো। এটা তো আমার মনে হয় যে এই যে একটা পরিকল্পিত আমাদের সিনেমার মধ্যে ভিলেনরা যে কাজগুলো করে আপনার, আমরা যখন এই ইসলামের ১ম ইতিহাসটা দেখি, এই যে আপনার লা ইকরাহা ফিদ্দিন, হ্যাঁ? ধর্মের নামে জোর জবরদস্তি নিষিদ্ধ। আবার আমরা দেখি কাফের মুশরিক যেখানেই পাও দৌড়ায়, দৌড়ায় মানে এদের ঘাড়ে কোপাও, হ্যাঁ? জ জবাই করো। আরে কি আজব কথাবার্তা। আমরা নরমালি কিন্তু লা ইকরাহা ফিদ্দিন জানি, লাকুম দীনুকুম ওলিয়া দিন জানি, হ্যাঁ? তারপরে আমরা জানি যে লাস্তা আলাইহিম মুসাইতিরিন। হ্যাঁ? মানে এই পজিটিভ বিষয়গুলো আমরা জানি যে এটা একটা শান্তির ধর্ম। হ্যাঁ? আমি তো যখন এইগুলো এই যে আপনাদের এই যে সহযোগিতাটা আসলে এটা ভীষণ কাজ করতেছে এখন। আমরা যারা আসলে আপনাদের প্রতি একটা ঘৃণা কাজ করতো একসময়। এই কেন এটা করতো? আমরা বিস্তারিত আসলে জানতাম না। আমরা বেশিরভাগ আপনার এই শোনা কথা বিশ্বাস করতাম এবং আমরা যখন কোরআন হাদিস পড়তাম আমাদের যে এই পুরাতন যে ধ্যান ধারণাটা ওইটাকে কিন্তু আমরা ধারণ করেই কিন্তু পড়তাম। এটার ভেতরে এটা নির্ভেজাল আল্লাহর কালাম। এখানে কোন রকমের ভুল ত্রুটি নাই। এই ত্রুটিগুলো আমরা পড়তাম, হ্যাঁ? এই ত্রুটি পড়তাম কিন্তু ত্রুটিটা বুঝতে পারতাম না আসলে যে এখানে কোথায়, হ্যাঁ? কারণ হইলো সবকিছুই হইলো ওই যে পুরনো ধ্যান ধারণার বশবর্তী হয়ে যখন কোরআন পড়তেছি, হাদিস পড়তেছি, ভুল ত্রুটি চোখেই পড়তো না, হ্যাঁ? সব সহি মনে হইতো আরকি। তো এখন এই যে আপনাদের যে সহযোগিতাটা, এটা কিন্তু আসলে যদি কেউ মনোযোগ সহকারে এগুলো শুনে আরকি এবং কোরআন হাদিস জানা থাকতে হবে নিশ্চয়ই। যারা শুধু মানুষের মুখের কথা শুনে, তাদেরকে চেঞ্জ করা সম্ভব না। যারা একটু পড়াশোনা করে, তাদের দ্বারা তাদেরকে বুঝানো সম্ভব। যখন আমি কোরআনের একটা রেফারেন্স দিব, আপনাদের আমি লেকচারটা যখন আমি শুনি, হ্যাঁ? আপনাদের অনেক সময় আপনাদের আসলে মেজাজ খারাপ হয়। আমি জানি অনেকে অবান্তর কথাবার্তা বলে, বারবার বলতে, বলতে মানে আপনারা তারপরেও অনেক ধৈর্য ধরেন। আলিম ওলামাদের সাথে যখন ডিবেট গুলো আমি শুনি, আমি আশ্চর্য হই যে তারা কোরআন হাদিস পড়ার পরে তারা মানুষকে যে রেফারেন্স গুলা দেয়, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। অথচ এই আয়াতের অর্থ তারা বুঝে না। এই আয়াতটা মানে এপ্লাই করতে হয় তাদের বিরুদ্ধে এখন। হ্যাঁ? আলেম ওলামারা ঠিকই বলেছেন। এই জিনিস আহমদ ভাই কেন বুঝে না আমি বুঝলাম না। আহমদ ভাই আপনার জি, জি। আলোচনার জন্য অনেক, অনেক ধন্যবাদ। আপনি চমৎকার কথা বলছেন। কিন্তু আমরা একটু মুমিন ভাইদের সাথেই বেশি কথা বলতে চাই। এই কারণে আপনাকে আজকে তাহলে আমরা বিদায় জানাই। নেক্সট আরেকদিন আপনি যুক্ত হয়েন। সেদিন আবারও আপনার সাথে কথা হবে। আপনার সাথে কথা বলে ভালো লাগছে কিন্তু। আমাদের টাইম শেষ হয়ে যাচ্ছে ভাই। কারণ আমাদের মুমিনদেরকেও আচ্ছা, যুক্ত আচ্ছা। করতে হবে। আচ্ছা আহমদ ভাই ধন্যবাদ আজকে ভাই। তাহলে আমি আপনাকে আপনাদের বিদায় জানাই। ভালো থাকেন। জি, জি ধন্যবাদ ভাই। আমি শুনতেছি আপনাদের কথা শুনতেছি। ঠিক আছে আহমদ ভাই। তো আপনার সাথে আবারও কথা হবে নিশ্চয়ই ভবিষ্যতে। আপনাকে তাহলে বিদায় জানালাম। পরের জনকে যুক্ত করি। আর